تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم. تقبل الله منا ومنكم عيد مبارك. আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এটা হচ্ছে ঈদের আগের দিন শুক্রবার জুমার আজান দিচ্ছিল, তখন আপনাদের সাথে জুমার আজানটা শেয়ার করে শুরু করলাম। রোজা থাকার কারণে একটু লেটে উঠেছি, যার কারণে গোসল করে এসে সূরা কাহাফটা পড়তে একটু সময় লেগে গেছে, মানে শুরু করতে আর কি। তো গোসল করে এসে সূরা কাহাফটা পড়তেছি। সূরা কাহাফটা পড়ার চেষ্টা করবেন শুক্রবারে। জুমার দিনের বিশেষ আমল বলা যায় এই সূরা কাহাফ পড়াটা। যেমন সূরা কাহাফের কথা হাদিসে বলা হয়েছে, নূর ও বরকতের উৎস হচ্ছে এই সূরা কাহাফ। সহি মুসলিমের হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ে তার জন্য জুমার মাঝে যে নূর, সেই নূরটা জ্বলে। সময় বের করে একটু শান্ত মনে কোরআন থেকে আর কি সূরাটি পড়বেন, তাহলে আসলে অনেক ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক, তার সাথে সাথে আমাকেও যেন নিয়মিত এটি করার তৌফিক দান করে, সুম্মা আমিন। ঈদ বলে কথা, ঈদের আগের দিন অনেক কিছু গুছানো গাছানো রয়ে গেছে, তো সেগুলি করব। তার আগ দিয়ে এই যে পুরনো একটা টিস্যু বক্স, এটা ছিল মেটাল কালারের, তো এটা জং ধরে অন্য রকম হয়ে গেছিলো। তো আমি আরও এর আগেও দুইবার দুইটা কালার করেছিলাম। তো এবারে আমার ঈদ উপলক্ষে একটু গোল্ডেন আর কালো থিম রেখেছিলাম, যেহেতু কাবা ঘরের রং গোল্ডেন এবং কালো, তো সেই হিসেবে আমার ঘরটাকে একটু গোল্ডেনিশ আর কালো দেওয়ার চেষ্টা করব আর কি। অল্প স্বল্প পুরনো জিনিসকে একটু এদার ওদার করে, নতুন যে কোনো কিছু কিনেছি তা না, তবে দুইটা জিনিস কিনেছি, সেটা দেখাবো একটু পরে। তো এই যে পুরনো জিনিসটাকে আমি কালো করে নিয়েছি স্প্রে দিয়ে। আর এখন এই ডোনাট আমার কাছে 3-4টা আছে, যার কারণে এটা একটু ম্যাট, এই জন্য এটাকেও আমি কালো করে ফেলবো। আর এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড, তো এটার নিচে জং ধরে গেছে, এটা ইয়ের আর কি, লোহার আর কি। তো যার কারণে এটা পুরনো হয়ে দেখতে বাজে লাগতেছে, এই জন্য এটাকে আমি স্প্রে করে কালো কালার করে নেব। তো একটা মাটির এই যে হারিকেন ছিল, এটা একদম বাইরে পানিতে একটু নষ্ট হয়ে গেছিলো। তো এটাকে মুছে টুছে এখন এটাকেও আমি নতুন রূপ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন অল্প সময়ে, আর স্প্রে করাতে খুব অল্প সময় শুকিয়ে যায়। অল্প সময় আমার পুরনো 3টা জিনিস নতুন হয়ে গেছে। এরপর আমি ড্রয়িং রুমে চলে এসেছি, এসে এখন এটা সোফার উপরে একটু ম্যাট বিছিয়ে দিচ্ছি। এই ম্যাটগুলি অনেক মোটা এবং ভারী হওয়ার কারণে নড়াচড়া করবে না বসার পরেও। আর ওই যে ঈদ উপলক্ষে কিনেছি এই কুশন কাভারগুলি আর কি, এগুলি যদিও পুরনো মডেল, তবে আমি গোল্ডেন থিম নিয়েছিলাম, তো এই জন্য গোল্ডেন কিছুই পাচ্ছিলাম না। তো যার কারণে এই মানে পিঙ্ক আর গোল্ডেনের এই কুশন কাভারগুলি নিয়েছি, চুমকির আর কি। তো এগুলিকে দুইভাবে ইউজ করা যাবে। যখন পিঙ্ক থিং হবে তখন পিঙ্ক দিয়ে সাজাতে পারবো, আবার গোল্ডেনটাও সাজাতে পারবো। তো এগুলি ধরে একটু এদিক সেদিক করতে ভালোই লাগে। তা আমি একটু সব সোফায় দিয়ে দিচ্ছি। 5টার একটা সেট কিনেছিলাম 1200 টাকা দিয়ে। তো এই যে কালো যে শোপিসগুলি এখন করেছি, সেগুলি দিয়ে একটু নতুনত্ব করার চেষ্টা করছি আর কি, একটু টুকটাক ফাঁকে ফুঁকে কালো মানে দিয়ে গোল্ডেন কালোর একটা থিমটা আনতেছি। আর আমার আমার যে মাস্টার বেডরুমটা, সেটাও এই ড্রয়িং রুমটা সাজানোর পরে করে নিয়েছিলাম। আমার এইবারে থিম আমার বেডরুমের লাল ছিল, লাল সাদা, তো সেটা আগামী ব্লগে দেখাবো। আজকে শুধু ঈদের আগের দিন কি কি করেছি সেটার অংশবিশেষ, তো কিছু অংশবিশেষ আমি আগামী ব্লগের জন্য রেখে দিয়েছিলাম, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি লাল সাদার থিম নিয়ে আর কি। তো সেটা ঈদের দিন এবং ওই আমার বেডরুমটা গুছানোর সহ একটা ভিডিও আগামী ব্লগে দেখতে পাবেন। তো সেটা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন দেখাবো আর কি। তো এখন যেহেতু ড্রয়িং রুমটা কালো এবং গোল্ডেন থিম রেখেছি, তো সেই হিসাবে একটু সাজিয়ে নিচ্ছি। এখানে এই ক্যান্ডেলগুলো আমি সৌদি আরব থেকে এনেছিলাম। এত সুন্দর গ্রান স্মেল, আমার খুব ভালো লাগে এগুলি জ্বালিয়ে দিলে। তো ঈদের দিন জ্বালাবো, এখন একটু গুছিয়ে নিয়ে আগে।
ওই যে হারিকেনটা মানে অযত্নে পড়ে থাকা জিনিসটা এখন কিন্তু সুন্দরভাবে সুন্দর প্লেসে চলে এসেছে। এখানে ওই যে গত ব্লগে দেখিয়েছিলাম ম্যাট দিইনি, এই নিচের ম্যাটটা না দেওয়াতে কেমন যেন লাগতেছিল, তো এই জন্য কুশি কাটার একটা ম্যাট দিয়ে দিয়েছি, আর পাড়ের এটাও দিয়ে দিচ্ছি যেহেতু কালো থিম আছে এই জন্য। تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم। তো এই তো ড্রয়িং রুমটা এখন আপাতত এইভাবে গুছিয়ে নিয়েছি। আগের যাই ছিল তাই দিয়েই গুছানো, জাস্ট একটু এদার ওদার করে নিয়েছি এটুকুই আর কি। আর একটু ডিপ ক্লিনিং করে নিয়েছি, সোফা টোপা সব সরিয়ে ঝাড়া টাড়া দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। তো সেটা তো আর অফ ক্যামেরায় করেছি, আপনাদেরকে দেখানোর আর দরকার মনে করিনি। এই বুক সেলফটা গত ব্লগে দেখিয়েছিলাম, পরিষ্কার করতেছিলাম, প্রায় 6 মাস পরে এটাকে ধরেছিলাম, যার কারণে একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি। তো ড্রয়িং রুমটা করার পরে আমার বেডরুমটাও আমি গুছিয়ে সাজিয়ে ভিডিও করে নিয়েছি। এখন চলে এসেছি ইফতার তৈরি করাতে। তো এখানে আমি বাড়ি থেকে অনেকগুলো কাঁঠাল এনেছি, তো একসাথে পেকে গিয়েছে, যার কারণে একগুলো হচ্ছে একদম নরম নরম, এগুলি আবার এমনি খাওয়া মানে আমরা খেতে পারি না, আমার ছেলেরাও খায় না, শক্ত কাঁঠাল হলে খাওয়া হয়। তো এই জন্য এগুলির বিচি ফেলে দিয়ে আমি এভাবে রস করে নিয়েছি, আর রসালো এই কাঁঠালগুলি। আর বাড়ি থেকে আনা একটু টক মিষ্টি আর কি এই আমগুলি, এগুলিও মানে এরকম নরম হয়ে গেছে, তো রস নিয়ে নিচ্ছি, ম্যাঙ্গো জুস করব ইফতারের জন্য। তো এগুলি বেশি যে মিষ্টি তা না, তো রস করে জুস করে নিলে মানে টক মিষ্টির আলাদা একটা জুস মজাই লাগে, তো সেভাবে করে নেব আর কি। তো আমি ভালো করে একটু সেলে তারপরে নিয়ে নিয়েছি। এখানে একটা কাঁঠালের কেক বানাবো, এর জন্য বেকিং পাউডার, বেকিং সোডা, একটু লবণ এই ছোট্ট বাটিটা মানে কাপটাতে নিয়ে নিয়েছি, 2টা ডিম ভেঙে নিচ্ছি, চিনি নিয়েছি হাফ কাপের থেকে একটু কম, আর 1/4 কাপ নিয়েছি সয়াবিন তেল। আর এখানে আমি যদিও আটা নিয়েছি 1 কাপ, আরও লাগলে দিব এটা আর কি। যেহেতু কাঁঠালের রসটা আমি দিব 2 কাপের মতো, তো 2 কাপের মতোই আমার গুঁড়ি লাগবে। আর চিনিগুলি ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, এখন তেলটাও দিব। তো কাঁঠাল যেহেতু নরম এমনি খাবে না, তো অন্য প্রসেসে খাওয়ানোর চেষ্টা আর কি, বিকেলের নাস্তা সকালের নাস্তা হয়ে যাবে এর জন্য। তো আমি একটু দুধ নিয়ে নিচ্ছি, এই যে হাফ কাপেরও মানে হাফ কাপের হাফ কাপ আর কি, অর্ধেক। তো এগুলি ঘন দুধ, এর জন্য অল্প একটু নিয়েছি, আর বেশি তরল করলে আবার বেশি হয়ে যাবে আটা, এর জন্য অল্প একটু দুধ নিয়েছি। এখন আমি যে কাঁঠালের আটিটা বের করে নিয়েছি রসটা আর কি, তো সেটার ভিতরে এই লিকুইডটা দিয়ে দিচ্ছি। তো যতটুকু আমি কাঁঠালের রস বের করেছি তার অর্ধেক আলাদা বক্সে রেখে দিব, আবার আরেকদিন বানাবো, আর অর্ধেক আমি এখন নিয়েছি। এখানে বেকিং সোডা, লবণ আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি, এগুলো হাফ চামচ করেই দিয়েছি। তারপরে গুঁড়ি দিয়ে মিশিয়ে নেব। তো আমি গুঁড়িটা প্রথমে 1 কাপ দিয়ে একটু গুলে দেখব, অবস্থা বুঝে তারপরে দিব। তো আমি হাফ কাপের মতো দিয়েছি, এটাতেই আমার মনে হয়েছে যথেষ্ট, এর বেশি গাঢ় করব না। আবার চিনিটা একটু চেক করে নিয়েছিল, মুনতাসির রোজা ছিল না আর মুত্তাকি, আমরা 3 জন রোজা, তো বললো যে একটু কম হয়েছে, এই জন্য চিনি আর একটু দিয়েছি। আরাফার দিনের রোজা কে কে রেখেছেন কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদেরও তৌফিকে আল্লাহ দিয়েছেন, আমার ছেলেরা সহ আমরাও রেখেছিলাম, আমার হাজব্যান্ড সহ। তো আরাফার দিনের রোজা অনেক বেশি মর্তবাপূর্ণ ছিল, আল্লাহ যদি আমাদের এই আমলগুলি কবুল করেন আর কি, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে। তো আমি একটু ওই যে তেল দিয়ে দিচ্ছি, ব্রাশ দিয়ে ভালো করে এই ডাইসগুলোতেই আমি কেকগুলি বানিয়ে নেব। তো প্রথমে ডোনাট শেপেরটাতে দিয়ে দিচ্ছি, আর বাকি আরেকটু থাকলে সেটা ছোট যে স্কোয়ার সেটাতে দিয়ে দেব। তো আমি চুলাই করব, আমার ইলেকট্রিক ওভেনটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করাবো আর করানো হচ্ছে না, চুলাই করলেও সুন্দরভাবে হয়ে যায়। তো একটু পিঠে আমি একটু বাতাস বের করে দিয়েছি, আর এখানে একটু সেমাই রান্না করছি, একদম ঘন করে দুধ জাল দিয়ে অল্প একটু লাচ্ছা সেমাই করে নিচ্ছি ইফতারের জন্য। তো সেমাইয়ের ভাজা কালো উঠে যাচ্ছে, ভাজা যে হয় সেটাই। আর এদিক দিয়ে ওই যে পানি দিয়ে এইভাবে আমি কেকগুলো বানিয়ে নিচ্ছি। আগুনটা লো হিটে রেখেছি,
আর একটু বেগুনি বানাবো, সেজন্য বেগুনির এই ডোটা তৈরি করে রেখেছি। আর ম্যাঙ্গো জুসটাও করে নিচ্ছি, আজানের সময় হয়ে গেছে অলরেডি। তো একটু বরফ দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই টাইমটাতে একদম মানে সারাদিন কাজ করেছি, যার কারণে কলিজা এমনি শুকিয়ে গেছে। তো জুসটা ঠান্ডা পানি দিয়ে করে খেতে ভালোই লাগবে। চিনি দিয়ে দিচ্ছি, টক আছে আমগুলো, বেশি মিষ্টি না। তো আবার মোত্তাকিও খাবে, ও আবার মিষ্টি না হলে খাবে না, এই জন্য একটু চিনিটা 4 চামচ দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি যেহেতু আঁশটা ছেলে নিয়েছি, যার কারণে আঁশ না থাকার কারণে খেতে ভালোই লাগে এই ম্যাঙ্গো জুসটা। তো আমার হাজব্যান্ডও চলে এসছে, বেগুনি বানানো হয়েছে, আবার বাজার থেকে একটু মানে সিঙ্গারা, তারপরে হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে বুটবাজি এনেছে। আমি এগুলি করার সুযোগ ছিল না, যেহেতু অনেক কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যাই রেখেছেন, আল্লাহ শুক্রিয়া। তো এই তো আমাদের আজকের ইফতার এইটুকু ছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি, যদি এতক্ষণ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগে থাকে। ওই যে পিঠাগুলি বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে অলরেডি, তো একটা কেটে দেখাচ্ছি। আর স্কোয়ার সাইজটা ঈদের দিন কাটবো, তো এই জন্য ওইটা ওইভাবে রেখে দিব। একদম মানে ফন্সি নরম তুনতুনে হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছিল। তো আমি একটু খেয়ে দেখব, আর সবগুলো একটু ওইভাবেই কেটে নেব। আমার হাজব্যান্ডকেও বলতেছি, উনি বসে বসে মোবাইল দেখতেছে, তো বললো যে দাও, এই আর কি। তো কে কোথায় আছেন, ঈদ কার কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদেরও ভালো কেটেছে ঈদ। গতকালকের ঈদটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো সব কিছু সামলিয়ে শরীর ব্যথা হয়ে গেছে, তারপরেও আল্লাহ শুক্রিয়া। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। এই বলে আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।